একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই করণের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই, আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন, এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি। তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন, মহৎ পেশা। আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটার সুযোগ আছে। যুদ্ধ বিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই, আপনি সেবা দিতে পারতেছেন। যে কোনো রোগ বালাই, যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন, তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওই একটা অসহায় মানুষ, তার মনটা খুব নরম, ওইরকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয়। ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া, এটার ইফেক্ট অনেক বেশি। মানে আপনার চলনে বলনে, আপনার কথনে কথায়, আপনার ব্যক্তিত্বে, পার্সোনালিটিতে, এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ। নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায়, এটা সবচেয়ে ইফেক্টিভ। আপনার লেনদেন, আপনার ডিলিংস কেমন, আপনি মানুষ হিসেবে কেমন, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া।